कमलकेशं शिवकरं विशेषं देवेशं तनुकेशं कलिहरं কি ভালো লাগছে না? ভীষণ। এই বড় হয় পাপা এইদিকে আসো। Fish. Hello, fish. না খাইলে তো নেবো না নেবো Yes. গঙ্গা দেবী কষ্ট দিচ্ছে ও তাই তো। পানিগুলি গুলো আছে সামনে। তো গাইজ আমরা তো এখন প্রায় অ্যাপ্রক্স 2:20 বাজে, তো আমরা প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি। 1 ঘন্টা মতো আর বাকি আছে। আমরা তো অনন্তধামে উঠেছি। এবার দেখা যাক, এবার প্রথম আমরা রথের সময় এসেছি। এর আগে অনেকবার এসেছি, বহুবার এসেছি, তো রথে কোনোদিন আসা হয়নি। আর হচ্ছে এতটা লং জার্নি করে এসেছি এবং তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করা খুব দরকার। রাস্তা কিন্তু মাচ বেটার। আমরা 2021 আর 22-এ যে গাড়ি নিয়ে এসেছিলাম তখন দেখেছিলাম রাস্তার যে কন্ডিশন ছিল সেরকম কিন্তু এখন নেই। এখন কিন্তু রাস্তার অবস্থা ভীষণই ভালো। আর সেটা আর সবথেকে বড় কথা হচ্ছে ভদ্রকের পর থেকে তো একদমই মানে খুব নামেমাত্র যেটুকু ড্রাইভেশন আছে সেটাও কিন্তু একদম চওড়া রাস্তার উপরে দুদিক দিয়ে গাড়ি যাওয়ার মতোই জায়গা, এনাফ জায়গা আছে। ভীষণই ভালো রাস্তা, তোমরা আসতে পারো। নাইট ড্রাইভ করলে শুধু একটু কেয়ারফুলি গাড়ি চালাবে, কারণ দেখলাম যে ভদ্রকের পর থেকে প্রচুর গরু, তাই না রাস্তায়? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই যে রাস্তায় কিন্তু প্রচুর গরু পারাপার হয়। হ্যাঁ, হঠাৎ করে অন্ধকার কিছু নেই, একটা গরু মাঝখানে চলে আসে। রাতের বেলায় কিন্তু প্রচুর গরু পারাপার করে, ছেড়ে রেখেছে ওরা। আর মানে এমনি ঘুরছে গরুটা একা একা। একটা হচ্ছে স্পিড লিমিট, ক্যামেরা বসানো। প্রথমবার আমরা এত ক্যামেরা পাইনি। এবার রাস্তা তৈরি করার যেহেতু রাস্তা হয়ে গেছে সেহেতু প্রচুর তোমার কিন্তু
ক্যামেরা আছে, এদিকটা কিন্তু খেয়াল রাখবে। স্পিড লিমিট। এই যে আমাদের চলে এসছে হলিডে হোম। এটা কি তালা? আবার যাও। তো গাইস, তোমরা যদি খুব কম টাকার মধ্যে পুরীতে এসে থাকতে চাও, এত সুন্দর একটা 1 BHK ফ্ল্যাটের সমান, যেখানে গ্যাস, বাসনপত্র সমস্ত কিছু ফ্রিতে, মানে উইথ ইনক্লুড হচ্ছে তোমার ওই চার্জের মধ্যেই। এখানে একটা ছোট্ট পার্কও আছে। আচ্ছা, তারপর খাওয়ার জলের ব্যবস্থাও আছে, অ্যাকোয়াগার্ড বসানো আছে, সুন্দর একদম। তোমার দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমার স্টেশন রোডের, যখন ট্রেনে করে নামবে তো একদম সামনে ভিআইপি রোডের মধ্যে, ভিআইপি রোডের ওপরে। আর এইখান থেকে হাঁটা পথে হচ্ছে মিনিট 3 হচ্ছে গোল্ডেন বিচটা পড়বে, স্বর্গদুয়ার থেকে অনেকটা দূরে। এরকম একটা হলঘর আছে প্রতিটা ফ্লোরে। এটা হচ্ছে এন্ট্রান্স, উইদাউট এসি। এখানে হচ্ছে উইদাউট এসি যে রুমগুলো, কিচেন ব্যবস্থা আছে। এগুলোর নিচের ফ্লোরে হচ্ছে উইদাউট এসি। এখানে হচ্ছে পিছনে কেয়ারটেকার দাদা থাকে এবং যে একটা সিস্টেম আছে। এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, প্রতিটা ফ্লোরে আছে এটা। দেখো প্রতিটা ফ্লোরে এরকম একটা করে হল ঘর আছে। এইরকম একটা রান্নাঘরের ব্যবস্থা আছে, ঠিক আছে। এখানে প্রতিটা রুমে এসি, নিচে কতগুলো এসি ঘর আছে যেগুলো 850 টাকা, আর হচ্ছে আমাদেরটা নিয়েছে 1150 করে। এখানে তোমার 4টে চেয়ার আর এই বাসনপত্র সব এখান থেকেই দেওয়া হয়। এখানে এসি আছে, এখানে একটা টিভি আছে, একটা টেবিল দিয়েছে, ঠিক আছে। এখানে একটা ব্যালকনি আছে, এগুলো ঘুমাচ্ছে বলে লাইটটা অফ করে রেখেছি। জামা কাপড় হ্যাঙ্গিং করার ব্যবস্থা আছে। আচ্ছা, আর এখানে একটা তোমার আলমিরা আছে। আমাদের ফ্রন্ট পজিশনটা পড়েনি, এটা ব্যাক পোর্শনের ওই দিক দিয়ে রাস্তা, সমুদ্রে যাওয়ার রাস্তাটা এই দিক দিয়ে। আচ্ছা, এখানে এরকম একটা ব্যালকনি। এই হলিডে হোমে যেমন অনেক থাকার সুবিধাও আছে, তেমন কিন্তু অসুবিধাও আছে। প্রথমে তোমাদের সাথে এবার অসুবিধাগুলো শেয়ার করে নিই। অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে যেমন এটা কিন্তু স্বর্গদুয়ার থেকে বেশ অনেকটাই দূরে, মন্দিরের অনেকটা কাছাকাছি, কারণ ভিতর দিয়ে যদি জিপিএস ছেড়ে যাও তাও রাস্তা অনেকটাই কাছে পড়বে, কিন্তু স্বর্গদুয়ারের যে সমুদ্রের বিচটা সেটা থেকে কিন্তু অনেকটা দূরে। তো পুরী যেমন রথের সময় যদি তোমরা এখানে ওঠো এবং যদি গাড়ি নিয়ে যাও গেলেও কোনো খুব একটা সুবিধা হয় না, তো পায়ে হেঁটে স্বর্গদুয়ার থেকে আসতে কিন্তু বেশ অনেকটাই দূরে হবে। সে সময় তো স্বাভাবিকভাবে এখানে টোটো বা সেভাবে চলে না, তো সেই জায়গাটা তোমাদের অ্যালার্ট করে দিলাম, অনেকটাই দূর হবে স্বর্গদুয়ার থেকে। তবে গোল্ডেন বিচটা একদম কাছে, গোল্ডেন বিচের একদম কাছে, এখানে সামনে 2-3টে বিচ খুব কাছে পড়বে। আর যারা বাজার করে রান্না করে খেতে ভালোবাসো বা নিরিবিলি পরিবেশ ভালোবাসো তাদের জন্য এটা খুবই ভালো হবে। কিন্তু যারা একটু সমুদ্রের বিচের কাছে থাকতে চাও, সমুদ্রের মধ্যে উথাল পাতাল করতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এটা অনেকটাই দূর হবে এবং
যারা রান্না করে খেতে ভালোবাসো না বেড়াতে গিয়ে, তাদের জন্য এটা খুব একটা কমফোর্ট জোন হবে না, কারণ সমুদ্রের বিচ থেকে এটা অনেকটাই দূরে। তবে হ্যাঁ, এটা মানে বর্তমান বাজার মূল্য অনুযায়ী অনেকটাই তোমাদের কম বাজেটের মধ্যে পেয়ে যাবে। আরেকটা হচ্ছে এখানে আশেপাশে আমাকে অনেকে প্রশ্ন করে যে হোটেলের ব্যবস্থা আছে কিনা, রেস্টুরেন্ট আছে কিনা। তো প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর হোটেলের ব্যবস্থাও আছে। আমরা এখানে অনেকবার উঠি, তাই আমাদের এইখানটা বেশ ভালো লাগে, কারণ নিরিবিলি, নিস্তব্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যারা তোমরা এখানে বুক করতে চাও, তো আমি ডেসক্রিপশন বক্সে কিভাবে বুক করি সমস্ত ডিটেলসটা লিখে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে যারা বিলং করে, তো তাদের কাছে ক্ষেত্রে তো পকেটটা একটা ম্যাটার করে, তো টাক ফাইন্যান্সিয়ালি দিক দিয়ে একটা খুবই ম্যাটার করে, তো সেটা ঘুরতে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে তাদের কাছে তুমি এই ইউবিআই হলিডে হোমের ব্লগটা শেয়ার করতে পারো, তাদের কাছে পৌঁছাতে পারো। তো আমার চ্যানেলের পাশে থেকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুন্দর থেকো।